হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা উইকেন্ড ব্লগ। গত উইকেন্ডে আমি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নর্মালি আমার উইকেন্ড অনেক ব্যস্ত যায়, আমার দুই ফ্যামিলিকে টাইম দিতে হয়, বাট এই উইকেন্ডটা আমি আমার নিজের জন্য রেখেছিলাম, কারণ আমার কিছু কাজ পেন্ডিং ছিল সেগুলো করার জন্য। তো এই উইকেন্ডটা শুধুই আমার। তো চলেন দেখাই সারাদিন কি করলাম, কি খেলাম, কোথায় গেলাম। সুপ্রভাত। একটা বৃষ্টিময় দিন নিয়ে আমার যাত্রা। তো সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল, অনেক জোরে না হলেও অ্যাটলিস্ট সারাদিনেই মোটামুটি টিপ টিপ করে এরকম বৃষ্টি পড়েছে। আর এই বৃষ্টির সিজনটা আমার খুবই পছন্দ। সো আজকের দিনটা আশা করি আমার ভালোই যাবে। ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধোয়ার পর আমি আপনাদেরকে আমার বানানো চুড়িটা বাইরে নিয়ে দেখাচ্ছিলাম। একটা না, আমি বেশ কিছু চুড়ি বানিয়েছি আর এগুলোর অর্ডার নিচ্ছি আমি। সো সেটাই দেখাচ্ছিলাম কি বানিয়েছি, আর বেশ কিছু অর্ডারও অলরেডি চলে এসেছে। এরপরে আমরা চা খেলাম, আমি, মা, নানু তিনজন মিলে। চা খাওয়ার পরে নাস্তাও করেছিলাম, সেটার ভিডিও করিনি। তো এরপরে দেখলাম যে এখনও বৃষ্টি হচ্ছে, আর তারপর আমি বের হয়ে গেলাম ব্যাংকে আমার একটা কাজ ছিল, বাট ওই দিন ব্যাংক অফ ছিল, ব্যাংক হলিডে, যেটা আমার খেয়াল ছিল না, যার জন্য কাজটা করতে পারিনি। তারপর ফার্নিচার দোকানে গিয়ে দুটো ফার্নিচার অর্ডার দিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে টুকটাক কাজ সেরে গোসল করে সবাই একসাথে খেতে বসি। মা চুই ঝাল দিয়ে গরুর গোশত রান্না করেছিল, এটা আমার খুবই পছন্দ। আর এই চুই ঝালটা আমি ফেসবুক পেজ থেকে নিয়েছি। পেজটাতে আমি মানে অর্ডার করার পরপরই আমার হাতে চলে আসে, আর খুবই ভালো কোয়ালিটির চুই ঝাল ছিল এটা। তো এই তো, আর গরুর গোশত এরকম আস্ত রসুন আমার তো খুবই পছন্দ, আর কার কার পছন্দ আমাকে জানাতে পারেন। বৃষ্টিময় এরকম একটা দিনে এরকম মজার মজার খাবার দিয়ে লাঞ্চ করলাম। এরপরে আসলে একটু সময় রেস্ট নেই, আর যেহেতু ছুটির দিন ছিল আমি শাড়ি পরতে খুবই পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে আমার শাড়ি পরা অবস্থায় আমাকে আর কি। তো এই জন্য ভাবলাম একটু শাড়ি পরি। নর্মালি তো সময় পাই না, যেহেতু অফ আছে আজকে, তো আজকে এই জন্য আমি শাড়ি পরে ফেললাম। আর খুব একটা সাজিনি, খুবই সিম্পলি চুড়ি পরবো, টিপ পরবো, এই তো। তো আয়না একটা টিপ লাগানো ছিল, এটা আমি বেশ কয়েকবার ইউজ করেছি, সেটাই পরতে চাচ্ছিলাম, বাট সেটা আসলে আঠা ছিল না, তাই পড়ে গিয়েছে। এরপরে আমি কৌটো থেকে আমার নতুন একটা টিপ নিলাম, ছোট্ট একটা কালো টিপ, এটা পরে নিলাম। পরে যদি আমি টিপটা চেঞ্জ করে আরও ছোট একটা টিপ পরেছিলাম। তো এই তো, এরপরে আমি আসলে কালো চুড়িটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, তারপরে ভাবলাম মেরুন কালার চুড়িটা পরবো কিনা। পরে ডিসাইড করলাম যে না, আমার গত জন্মদিনে পাওয়া নতুন এই চুড়ির সেটটা আমি পরি, এটা আমার ননদ আমাকে গিফট করেছিল। এরপরে আসলে আমার প্ল্যান ছাদে যাব। তো আলতা পরে নিচ্ছিলাম, আলতা পরতে ইচ্ছা করলে আমি আমার বাসায় থাকা অ্যাক্রিলিক কালার আর তুলি নিয়ে বসে পড়ি। এটা আমি এর আগেও করেছি, ছবি তোলার জন্যই তো মূলত আলতাটা পরেছিলাম। ছবিতে তো আর বোঝা যাবে না আমি কী দিয়ে আলতা পরেছি, আর দেখতেও ভালোই লাগে। তো এই তো, আমার ফাঁকিবাজি আলতার অবস্থা ভালোই লাগছে, তাই না? আর আমার এখন সিম্পল সাজগুজি খুবই পছন্দ। তারপরে আমি আলতা পরে কিছুক্ষণ স্ন্যাপ নিলাম, সবার সাথে গল্প করছিলাম। আর এই সব কিছুই কিন্তু আমার ফ্যামিলির সাথে নিয়েই করেছি, আর আমার সবাইকে সাথে নিয়ে থাকতেই বেশি ভালো লাগে। এরপরে আমি ছাদে চলে গেলাম, ইচ্ছে ছিল কিছু ছবি তুলবো। নর্মালি আমি খুব একটা ছাদে যাওয়ার সময় পাই না, বাট যেহেতু অফ ছিল তাই ছাদে গিয়ে আমি কিছু ছবি তুললাম। কিছু ছবি আমি আমার পেজে অলরেডি পোস্ট করেছি, প্রোফাইলেও শেয়ার করেছি। এরপরে আমি ভাবলাম যে আমার ছাদে কিছু গাছ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। ছাদের এই গাছগুলো, এই পাশের এই গাছগুলো আমার শাশুড়ি লাগিয়েছে। মা গাছ লাগাতে খুবই ভালোবাসে, ফুল গাছ, তারপরে সবজি গাছ, সব কিছুই লাগায়। অ্যালোভেরা গাছ আছে কিছু, আর এই গোলাপ গাছটা আমার কেনা, বাট কেনা পর্যন্তই আমার দায়িত্ব ছিল, বাকি সব কিছুই মা করে। গাছ লাগায় মা, পানি দেয় মা, সবই মা করে। এই গাছটা সুন্দর না বলেন? তো এই হচ্ছে আমার ছাদ বাগানের অবস্থা। আর এই পাশে আমাদের বাড়িওয়ালি আন্টিদের কিছু গাছ আছে, তারাও অনেক গাছ লাগায়। আরও গাছ ছিল, কেটে ফেলা হয়েছে, বাট আপাতত এগুলোই আছে। মালটা গাছ আছে, যেখানে খুব সুন্দর সুন্দর মালটা হয়েছে। এছাড়াও আম গাছ আছে, যেখানে মোটামুটি ভালোই আম হয়। তো এই হচ্ছে আমার বাসার ছাদের অবস্থা। ছাদটা সুন্দর, সুন্দর সুন্দর ছবি তোলা যায়, বাট সময়ের অভাবে আসলে আমি খুব একটা আসতে পারি না।
তারপরে বৃষ্টি শুরু হয়ে যায়, আমি বাসায় চলে আসি আর আমার হাজব্যান্ড বাইরে থেকে আমাদের জন্য ভেলপুরি নিয়ে আসে, আমরা সেটাই খাই। দেন হচ্ছে আমরা ডিসাইড করি কফি খাবো। এরপরে কি করার, বাসার সবাই মিলে একসাথে বসে কফি খেয়ে ফেললাম। আর কফিটা আমি সবসময় বানানোর চেষ্টা করি, সবাই খুব পছন্দ করে। এরপরে আমি পান খাই, আমি মাঝে মধ্যে পান খাই, প্লিজ সেটা নিয়ে কেউ হাসাহাসি করবেন না, আমার ভালোই লাগে। আমি জানি অনেকেই আছেন যাদের পান খেতে ভালো লাগে। এরপরে আমি আমার চুরির কাজে বসে যাই, শাড়িটা চেঞ্জ করে। বেশ কিছু চুরির অর্ডার আছে, সুতরাং কাজের চাপ আছে, তো সেই চাপের মধ্যেও আসলে আজকের দিনটাকে একটু এনজয় করার চেষ্টা করেছি। এরপরে চুরি বানিয়ে সেটা নিয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করি। সুন্দর না বলেন? এরপরে আমি আসলে দিনটা শেষ করতে চেয়েছিলাম, তাই চলে গেলাম হাত মুখ ধুতে, একটু ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়বো, যেহেতু পরের দিনই আমার ডিউটি আছে। আমি একটা ফোমিং ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করছিলাম, যেহেতু সারাদিনে আমি ওইভাবে সাজগোজ করিনি, তাই আর ডাবল ক্লিনজিং করিনি, আমি শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করেছি। এরপরে আমি টোনার লাগাবো, সিরাম লাগাবো। টোনারের জন্য আমি জেম সলিউশনের এই টোনারটা ইউজ করছি। এটা আমি অন্য একটা স্প্রে বোতলে নিয়ে নিয়েছি, কারণ আমার টোনারের বোতলটা অনেক বড়, 500 ml একটা টোনারের বোতল, যেটা মানে ধরে ইউজ করাটা একটু টাফ, তো এই জন্য আমি ছোট্ট একটা স্প্রে বোতলে নিয়ে নিয়েছি। এরপরে টোনারটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার পরে আমি সিরাম লাগাতে চলে গেলাম। এটাও সেই একই ব্র্যান্ড, জেম সলিউশনের সিরাম। আর এগুলো কোরিয়ান প্রোডাক্ট, খুবই ভালো স্কিনের জন্য। আমি নর্মালি খুব একটা স্কিনে কিছু দিই না, বাট আমি চাই আমার স্কিন টোন যেমনই হোক, আমি যেন স্কিন ফ্রেশ রাখতে পারি। এই তো স্কিন কেয়ার করলাম, যদিও রোজ আমি এটা করি না, আমার মনে থাকে না বা সময় হয় না, এনার্জি থাকে না, বাট যেহেতু আজকে ফ্রি আছি চেষ্টা করলাম। তো এই ছিল আমার উইকেন্ড। কেমন লেগেছে জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।